সামনে আসন্ন এশিয়া কাপ 2025 পাকিস্তানের দল ঘোষণা করা হয়েছে। সেই দলে সবচাইতে আলোচিত সমালোচিত নাম বাবর আজম, যাকে গোটা ক্রিকেট ওয়ার্ল্ড মিস করবে। বাবর আজম এমন একজন প্লেয়ার যে সব ফরম্যাটে টেস্ট, ওডিআই, টি20 সেঞ্চুরি করা প্লেয়ারদের মধ্যে থেকে একজন হচ্ছে বাবর আজম। ওয়ার্ল্ড ক্রিকেটের টপ 5 ব্যাটসম্যানদের মধ্যে থেকে একজন বাবর আজম। পাকিস্তানের ইতিহাসে অন্যতম ব্যাটার হচ্ছে বাবর আজম। এই বাবর আজম 2015 সালে তার ডেবিউ হয়। লাগাতার সব ফরম্যাটে পারফর্ম করতে শুরু করে। 2017 সালে পাকিস্তান যখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে, তখন বাবর আজম সে দলের অন্যতম সদস্য। 2015 বিশ্বকাপে পাকিস্তান যখন নিউজিল্যান্ডের মতো বোলিং অ্যাটাকের সামনে অসহায়, তখন বাবর আজম সেঞ্চুরি করে পাকিস্তানকে ম্যাচ জিতিয়ে দেয়। বাবর আজম সেই প্লেয়ার যে 2019 সালে টি20 ক্যাপ্টেন্সি লাভ করে, 2020 সালে ওডিআই ক্যাপ্টেন্সি লাভ করে, 2021 সালে পাকিস্তানের সব ফরম্যাটের ক্যাপ্টেন হয়। 2021 সালে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান 2021 সালে এশিয়া কাপ ফাইনাল খেলে। বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান 2021 বিশ্বকাপে সেমিফাইনাল খেলে। এই বাবর আজমের নেতৃত্বেই পাকিস্তান 2022 সালে অস্ট্রেলিয়াতে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলে। দুর্ভাগ্যবশত একটিতেও চ্যাম্পিয়ন হতে পারেনি। আজকে যদি বাবর আজম চ্যাম্পিয়ন হতো, তাহলে হয়তো তাকে দল থেকে বাদ দেওয়া হতো না। যাই হোক, বাবর আজম যখন 2023 বিশ্বকাপে তার দল যখন খারাপ পারফরমেন্স করে, তখন বাবর আজম ক্যাপ্টেন্সি ছেড়ে দেন। পরবর্তীতে আস্তে আস্তে তার পারফরমেন্স ডাউন হতে থাকে। পুনরায় 2024 টি20 ওয়ার্ল্ড কাপে আবার বাবর আজমকে টি20 দায়িত্ব দেওয়া হয়। যখন পাকিস্তান ইউএস এর সাথে হেরে যায়, তখন বাবর আজমের ক্যাপ্টেন্সি, ব্যাটিং পজিশন, স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলা হয়। প্রশ্নগুলো তুলে কারা? পাকিস্তানের সাবেক ফরমার ক্রিকেটার, পাকিস্তানের মিডিয়া, কালো মিডিয়া। বাবর আজম যখন অফ ফর্মে, তখন তাকে সাপোর্ট দেওয়া উচিত, তাকে আরো বেশি ম্যাচ খেলানো উচিত, তার পাশে থাকা উচিত। ফরমার ক্রিকেটাররা তাকে সাহস দিবে। তার বিপরীতে বাবর আজমের সমালোচনা, বাবর আজমকে দল থেকে বার করো, বাবর আজমকে এইটা করো, ওইটা করো। ভারতের বিরাট কোহলি যখন 2020, 21, 22-এ অফ ফর্মে ছিল, তখন পাকিস্তানের ভারতের ফরমার ক্রিকেটার, ভারতের মিডিয়া, ক্রিকেট বোর্ড, টিম ম্যানেজমেন্ট সবাই বিরাট কোহলির পাশে ছিল। বিরাট কোহলিকে সাপোর্ট করেছে, ফ্রিডম দিয়েছে, ম্যাচ খেলিয়েছে। রান পাচ্ছে না, দল থেকে বের করে দেয় নাই। অথচ পৃথিবীর অন্যতম সেরা ব্যাটার বাবর আজম, তার ব্যাপারে পাকিস্তান, যাদের জন্য এত অর্জন, তারাই বাবর আজমকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। বাবর আজম সেই ব্যাটসম্যান, টেস্টে 4000-এর বেশি রান, ওডিআইতে 6000-এর বেশি রান, টি20-তে 39 গড়ে 4500 রান। এইরকম ব্যাটসম্যান, এইরকম এভারেজ, এরপরেও বাবর আজম পাকিস্তান দলে থাকতে পারে না। পাকিস্তানের উচিত ছিল বাবর আজমের পাশে থাকা, বাবর আজমকে এগিয়ে নেওয়া, দলে রাখা, আরো কম্পিটিটিভ ম্যাচ খেলানো। তারা বাবর আজমকে পিছন থেকে টেনে ধরেছে। আজকের এই এশিয়া কাপে বাবর আজম থাকলে এটার ব্র্যান্ড ভ্যালু আরো ভালো হতো, ফ্যান্সরা আরো বেশি আগ্রহ নিয়ে থাকতো। বাবর আজমের ক্যাপ্টেন্সিতে যে প্লেয়ার দলে ঢুকেছে, মোহাম্মদ হারিস, ইয়াং প্লেয়ার, মাত্র ক্যারিয়ারের শুরু, সে বাবর আজমকে নিয়ে বলে স্ট্রাইক রেট আরো বাড়াইতে হবে, তখন সে দলে আসতে পারবে। এটা নিয়ে প্রচন্ড সমালোচনা হচ্ছে। যাক, আমরা সবাই বাবর আজমের ফ্যান। বাবর আজমের ক্লাস, স্টাইল, এগুলো আমরা দেখতে পছন্দ করি।
শুধু পাকিস্তানের ফ্যান না, গোটা ওয়ার্ল্ডের ফ্যানই বাবর আজমকে দেখতে চায়, মাঠে দেখতে চায়, কাভার ড্রাইভ দেখতে চায়। উই লাভ বাবর আজম, উই লাইক টু সি বাবর আজম। বাবর আজমকে আমরা দলে চাই। হয়তো এশিয়া কাপ মিস করছে, 2026 বিশ্বকাপে বাবর আজম পাকিস্তানের জার্সিতে আবার দেশের হয়ে খেলবে।